আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজকে আমি মাছ ডাল রান্না করে দেব স্বামীর খুশি করানোর জন্য। এই ডালটা আজকে রান্না করে নিলাম। সে অনেক দিন ধরে বলছে মাছ ডাল খাবে মাছের মাথা দিয়ে, তাই আমি এই রেসিপিটা আজকে তৈরি করে নিলাম। খুবই ঝামেলা হয়, তারপরেও করে নিলাম স্বামীর খুশির জন্য। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে মাছ ডালটা ভেজে চুড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছালার মধ্যে দিয়ে। আপনারা চাইলে পাটার মধ্যেও এভাবে করে কাপড় দিয়ে মাছ ডালটা চুড়ে নিতে পারবেন। আসলে কি আমরা আরাম পেয়ে অলস হয়ে গেছি, পরিশ্রম করে কিছুই খেতে চাই না, সব রেডিমেড খুঁজি। তো এভাবে করে একবার বাসায় ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে মাছ ডাল রান্না করলে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে পরিষ্কার করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। মাছ ডাল রান্না করতে গেলে অল্প পরিমাণে তেল দিয়েই রান্না করে নিতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি অল্প তেল দিয়ে রান্নার জন্য তেলটা গরম করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি দেখতেই পাচ্ছেন ফালি ফালি করে মোটা মোটা করে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। চাইলে এখানে আপনারা পেঁয়াজটা থেতো করে দিতে পারেন, আমি এখানে মোটা মোটা করে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে নিচ্ছি। এভাবে করে মাছ ডাল রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে, আঙ্গুল চেটে পুটে খাবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে মাছ ডাল রান্না করলে। আমি আজকে রুই মাছের মাথা দিয়ে মাছ ডালটা রান্না করে দেখিয়ে দেব। আপনারা চাইলে এখানে যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন, সাথে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারবেন, যার যার ইচ্ছে। আমি এখানে রুই মাছের মাথা দিয়ে মাছ ডালটা রান্না করে নেব। তো পেঁয়াজটা আমার বাদামি করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিলে ডালের টেস্টটা বেশি লাগবে। ভাজা শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিব পানি, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। অল্প পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব জিরা বাটা। আমি 1 চামচ পরিমাণে জিরে বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 1/2 চামচ আদা বাটা। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করি, কিন্তু আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় মাছ ডাল রান্না করলে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 3টা দারচিনি দিয়েছি, 3টা এলাচ দিয়ে দিয়েছি, আর 3 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে এখন গরম মশলা ভালো করে ভেজে নিচ্ছি। এখন অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে গুঁড়ো মরিচটা ব্যবহার করব না, এখন ব্যবহার করব না, আমি পরবর্তীতে গুঁড়ো মরিচটা দিয়ে দেব। এখন আমি যদি গুঁড়ো মরিচটা দেই তাহলে ভেসে উঠবে রান্নার তেলের সাথে, যার কারণে এখন দেব না, আমি পরে অ্যাড করে দেব। পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আর যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শেষ পর্যন্ত পাশেই থাকবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিলে যে কোনো রান্নাই আপনার টেস্ট বেশি লাগবে।
এখন আমি মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা আমি ভালো করে কষিয়ে নেব। তেলটা উপরে বেশি উঠেছে, এখন মাছের মাথা দিয়ে দিব। মাছের মাথাটাও ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটা মাছের মাথা দিয়েই এই মাছ ডালটা রান্না করে নিচ্ছি আমি। এখন ভালো করে মাছ ডালের জন্য মাথাটা কষিয়ে নিচ্ছি। এখন অল্প পানি দিয়ে মাথাটা কষিয়ে নেব। মাথাটা ভালো করে কষিয়ে নিলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে না মাছ ডালে রান্না করলে। এভাবে করে যদি ভালো করে কষিয়ে নেন মাছের মাথাটা, ডালটা অনেক টেস্ট হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে মাথাটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে আসছে। ভালো করে কষিয়ে নিচ্ছি মাথাটা। কষানো শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। আমি দেখার সুন্দরের জন্য শুকনো মরিচ দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কষানো শেষ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে মাছ ডালের গুঁড়োগুলো ভিজিয়ে নিচ্ছি, যেন দোকলা বেঁধে না যায়। তার জন্য আমি পানি দিয়ে লিকুইড করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কেমন লিকুইড করে নিয়েছি। এখন আমি পানি দিয়ে ডালটা পুরো 10 মিনিট রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে মাছ ডাল রান্না করলে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো। দেখতেই পাচ্ছেন কোন পর্যায়ে এসে আমি 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এভাবে করে রান্না করলে মাছ ডালের টেস্টটা অনেক বেশি লাগে। যেমন আমাদের মা চাচিরা রান্না করতো ওরকম টেস্ট পাবেন এভাবে করে রান্না করলে। আমরা অনেক রকমভাবে রান্না করি। আগের মানুষ একদম সিম্পলভাবে রান্না করতো, তো সিম্পলভাবে রান্না করার পরেও অনেক টেস্ট লাগতো। তো আমার ডাল রান্নাটা অনেক টেস্ট হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে রান্না করলে। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলেও আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন কত টেস্ট হয়। একদম কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আর যেহেতু আমার স্বামী খেতে চেয়েছে এই মাছ ডাল মাছের মাথা দিয়ে, তাই আমি খুব ভালো করে রান্না করে দিয়েছি। সে খেয়ে অনেক খুশি হয়েছে। আর এতটাই টেস্ট হয়েছে সে ভাবতেও পারে নাই এত টেস্ট হবে। একদম সিম্পলভাবে রান্না করে দেওয়ার পরেও অনেকটাই টেস্ট হয়েছে এই মাছ ডাল রেসিপিটা। এখন আমি মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি যেন মাছের একটা ফ্লেভার আসে। দেখতেই পাচ্ছেন আমি মাছের মাথাটা ভেঙে দিয়েছি। আপনারা চাইলে না ভাঙলেও পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি বিলাতি ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। আমার বাসায় ছিল তাই আমি ওই ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।